السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام، معزز حاضرین، عزیز طلبہ، আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি কিছু কথা শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, এই পুরা কায়নাতকে আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আল্লাহ আখিরাতের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, যার অর্থ এটাই যে পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন, আর মানুষকে বানাইছেন আল্লাহ তাআলা কিসের জন্য? আখিরাতের জন্য। এজন্য আপনার এবং আমার দিলের মধ্যে একটা কথা বসায় নিতে হবে যে দুনিয়ার লাভ কোনো লাভ না, আর দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না। আখিরাতের লাভ হলো লাভ, আর আখিরাতের ক্ষতি হলো ক্ষতি। দিলের ভিতর বসাইতে হবে। এজন্য আমরা আখিরাতে কিভাবে লাভবান হব, তার উপায় কি, এইটাই সাধারণত আমাদের আলোচনার বিষয় থাকে। দুনিয়ার সুস্থতা কোনো জিনিস না। হুজুরে বলছেন না, মৌত সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গোল দাগ দিছেন। সেই দাগটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝখানে একটা দাগ দিয়ে বলছেন যে এইটা হলো মানুষের হায়াত। দেখা গেল একটা রোগে আক্রান্ত হলো, করোনা হইল, করোনার থেকে বেঁচে গেল, আর একটা রোগে ধরল। শেষ পর্যন্ত এক রোগ তো আছে, বার্ধক্যতা। বার্ধক্যতায় কখন যায়? যখন এই মানুষটা ধীর গতিতে ওই যে গোল দায়রা, গোল যে চিহ্ন আল্লাহ রাসূল বানাইতেন, ও শেষ প্রান্তে চলে যায়। কোন রোগের কারণে সে মরে নাই, কিন্তু ওই যে গোল যে চিহ্নটা আল্লাহ রাসূল বানাইছেন, তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তার বাহিরে তো যাইতে পারবে না। ওখানে গিয়ে দেখা যায় বার্ধক্যতার কারণে, যার কারণে আমাদের সমাজে বলে যে বার্ধক্যজনিত কারণে তার ইন্তেকাল হয়ে গেছে। তার অর্থ যে ইন্তেকাল তো হবেই, এর ভিতর কোনো সন্দেহ নাই। অতএব আমার দেহ সুস্থ যদি হোক আর না হোক, এটা দুনিয়ার সাবজেক্ট। আখিরাতের সাবজেক্ট হলো আমার সুস্থ হওয়া। দেহ সুস্থ, আমি সুস্থ না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর দেহ যদি অসুস্থ হয় আর আমি যদি সুস্থ হই, আখিরাতে লাভবান হয়ে যাব। এজন্য আমার দোস্ত, দুনিয়ার দিক দিয়া আমরা দেহের সুস্থতার জন্য সকলেই চিন্তিত। অসুস্থ হয়ে গেলে সকলেই টেনশন ফিল করি।
কিভাবে সুস্থ থাকব তার জন্য চিন্তা আর ফিকির করি, তবে এই সুস্থতা আমাকে আখেরাতে কোনো লাভ দিতে পারবে না। আর এই অসুস্থতা আখেরাতে আমার কোনো ক্ষতির কারণ হবে না। কিন্তু আমি যদি অসুস্থ হয়ে যাই, আমি এই অসুস্থ মানুষটা আল্লাহর বন্ধুত্বের দৌলত পাবে না, এবং সে আল্লাহর বন্ধুদেরকে রাখার জন্য আল্লাহ যে জায়গাটা বানাইছেন, যার নাম হলো জান্নাত, সে জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। সেজন্য আমার দেহের সুস্থতা যতটুক প্রয়োজন, যতটুক চিন্তার বিষয়, তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি চিন্তার বিষয় হলো আমার সুস্থতা। কার সুস্থতা? আমার সুস্থতা। তো আমি আপনাদেরকে বলছি যে একটা হলো দেহের রোগ, আর একটা হলো মানুষের রোগ। আমার রোগ, আমি হলাম মানুষ। এই মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সেই রোগের ভিতর থেকে কঠিন রোগ যেটা, ওটার নাম হলো অহংকার। ওটার নাম কি? আরবিতে বলে তাকাব্বুর। আর এর পরিচয় আমি একবার আপনাদের মাঝে আলোচনা করছিলাম যে বাতরুল হক গমতুন নাস, যার অর্থ কোন হক কথা সামনে আসছে, সে হক কথাকে গ্রহণ করতে রাজি হয় না, যে কোনো কারণেই হক গ্রহণ করতে রাজি না। আর দ্বিতীয়ত হলো মানুষকে হেয়ের চোখে দেখে, অর্থাৎ নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, তাকে মানুষকে ঘৃণার পাত্র বানায় দেয়, উল্টা সিধা তার সম্পর্কে উক্তি করে বলে দেয়। এইটা হলো অহংকারের লক্ষণ। তো এই অহংকার একটা কঠিন রোগ। যেরকম দেহের জন্য ক্যান্সারের পজিশন, রোহানি রোগের জন্য অহংকার হলো ক্যান্সার থেকেও খতরনাক, ডেঞ্জারাস। তার কারণ ক্যান্সার হইলে তো দেহ মরবে, আর এই ক্যান্সার হইলে ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমানের থেকে বড় দৌলত একজন মানুষের নিকট আর কোনো কিছু নাই। ঈমান আছে, সব আছে, ঈমান নাই, কিছুই নাই। কথা বুঝে আসছে না? তো ঈমানকে নষ্ট করে দেয় কিসে? অহংকারে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফের হয়ে যায় একটা মানুষ এই রোগে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে যায়। যেরকম শয়তানকে এই রোগে ধরার কারণে শয়তান কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, আল্লাহর দরবার থেকে মারদুদ হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। ঠিক এই রোগে যদি আমাকে এবং আপনাকে ধরে, নাউযুবিল্লাহ মিন যালিক, আমার সম্পর্কে আয়াত তো অবতীর্ণ হবে না, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে যে যেই দৌলতের কারণে একটা মানুষ জান্নাতি হয়, সেই দৌলত থেকে সে বঞ্চিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমার দোস্ত, সবসময়ের জন্য খেয়াল রাখবো অহংকারের রোগে না ধরে। এই জন্য এই অহংকার রোগকে আমাদের সুফিয়াদের পরিভাষায় বলা হয় উম্মুল আমরাজ। কি বলা হয়? উম্মুল আমরাজ। তার অর্থ যত রুহানি রোগ হয়, ওই রুহানি রোগের আসল এবং জড়। উম্মুল শব্দের অর্থ মাও হয়, যে মায়ের থেকে সন্তান হয়। তো এই রোগটায় যদি কোনো ব্যক্তিকে ধরে, এই রোগের থেকেই অন্য অন্য রোগ পয়দা হয়, অন্যান্য রোগ পয়দা হয়। এজন্য সর্বপ্রথম যে ট্রিটমেন্ট দরকার, চিকিৎসা দরকার, এই রোগের চিকিৎসা দরকার। আর এই রোগের চিকিৎসা যদি কোনো ব্যক্তির হয়ে যায়, আল্লাহ পাকের মেহেরবানিতে অন্যান্য রোগ থেকেও আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দেবেন। অন্যান্য রোগ কি কি আমি বলছিলাম যে এক একটা করে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যে আয়াতে কারিমা এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করছি, এর ভিতর একটা রোগের আলোচনা আসছে।
এবং এই রোগটা বর্তমানে আমাদের মাঝে অনেক বেশি, যার কারণে অনেক ধরনের দুর্ঘটনার শিকার মানুষ হইতেছে। জেলে চলে যাচ্ছে, বিবিকে তালাক দিয়ে দিচ্ছে, ভাই ভাইয়ের ভিতর দূরত্বের সৃষ্টি হয়ে যাচ্ছে এই রোগটার কারণে। আর মনে রাখবেন, এ রোগের উৎস কিন্তু ওই রোগ। কোন রোগ? অহংকার। অহংকারের কারণেই এই রোগটা হয়। এই রোগটাকে আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতর যে শব্দ ব্যবহার করছেন সেটা হলো গায়েব। গায়েব শব্দের অর্থ হলো গুসা, রাগ, ক্রোধ। মানুষের রাগ হয় যে, হয় না? আমরা রাগ করি না? এই যে রাগ, এটা একটা রোগ। কিসের রোগ? রুহের রোগ, আমার রোগ। এই রোগ থেকে আমাকে মুক্ত হতে হবে। দেখা যায় এই রোগে যেই ব্যক্তি আক্রান্ত, বিবিকে মারধর করে, 1 2 3 দিয়ে দেয়। 1 2 3 দেয় কেন? রাগ করে দেয়। তো রাগের কারণে 2টা ফ্যামিলির ভিতরে গন্ডগোলের সৃষ্টি হয়ে যায়। নিজের আওলাদ বাপ হারা হয়ে যায়, মা হারা হয়ে যায়। কথা বুঝে আসছে না? দেখা যায় ক্রোধের কারণে জোরে বাচ্চাদের তালবেলে মিলে মারছে, এ ব্যক্তি জেলে চলে যায়। কেউ হয়তো এমন মার দিছে, নাউযুবিল্লাহ মিন যালিক, মরে গেছে, হত্যার কেসের আসামি হয়ে যায়। বুঝে আসছে না? সাথী সাথী কথা বলতেছে, রাগ উঠছে, এত জোরে ঘুষি দিছে, জায়গায় মরে গেছে, হত্যার কেসের আসামি হয়ে যায়। হইল কেন? কিসের কারণে? রাগের কারণে। তো এই যে রাগ যে জিনিসটা, এটা একটা আত্মার রোগ, দেহের রোগ না। এই জন্য রাগের ট্রিটমেন্ট করার জন্য আপনি যদি কোনো ডাক্তারের নিকট যান, হসপিটালে যান, ওরা এর ট্রিটমেন্ট আপনাকে দিতে পারবে না। এর চিকিৎসা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এবং আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে এই রোগ সম্পর্কে আলোচনা করছেন এই আয়াতে কারিমার মধ্যে, যেই আয়াতে কারিমা এই মুহূর্তে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিন আল গাইজ। কাজমুন শব্দের অর্থ হলো, কাজমুন শব্দের অর্থ হলো, আমাদের দেশে তো এটার অভাব, নাম আপনারা সকলেই শুনছেন, ওটাকে মশক বলা হয় বা মশকিজা বলা হয়। এই যে ছাগল, যে ছাগল, এই ছাগলটার চামড়া মাঝখান দিয়ে না ফাইড়া, যেরকম বর্তমানে ছিলে পুরো ছাগলটা, তারপরে ওইটাকে দাবাগাত করে, ওইটাকে ঠিক করে, ঠিক করে ওর পার দিকে সেলাই দিয়ে দেয়, পিছনের দিকেও সেলাই দিয়ে দেয়, তারপরে একটু রশি বাঁধে পায়ের দিকে, বাইন্দা মুখ যে আছে মুখের দিকেও একটু সামান্য রশি বাঁধে, পানি সাপ্লাই দেয়। যারা আছে না, আমাদের এখানে তো ঘরে ঘরে আলহামদুলিল্লাহ পানি আছে, ওই খুলনাতে যাবেন দেখবেন যে পানি সাপ্লাই দেয়, কলস ভরে ভরে মানুষের ঘরে পানি সাপ্লাই দেয়। তো ওই এক আল্লাহর বান্দা মনে করেন সে পানি সাপ্লাই দেয়। তো ওরা এইগুলো সাধারণত ব্যবহার করে, এবং রাসূলের যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, এবং ওটা তো চামড়া, যার কারণে পানিটা ওর ভিতরে ঠান্ডা থাকে। দেখা যায় যে পানি আইনে ঝুলায় রাখলো, ঝুলানোর জায়গা আছে, রশিটা কি করলো? ঝুলায় রাখলো, মুখটা খুইলা, সামান্য খুইলা পানি একটু গ্লাসে নিয়ে নিল, খাইলো। এগুলো সিস্টেম ছিল আগে। এখনো হিন্দুস্তান, পাকিস্তান, অন্যান্য জায়গায় যেখানে মশক ব্যবহার করার নিয়ম নীতি আছে সেখানে পাওয়া যায়। তো এই পানিটা ভরতেছে মনে করেন কলের থেকে। তো ভরতে ভরতে যখন দেখা যায় ওই ব্যক্তি বুঝে যে এখন যদি পানি আর দেওয়া হয় তাহলে পানিটা বাহিরে পড়ে যাবে, ওভারফ্লো,
ভরে বাহিরে চলে যাবে। তখন সে সাথে সাথে যাতে করে বাহিরে না যায়, ওই যে মুখের ওখানে যে চামড়ারই একটা রশির মতো থাকে, ওই রশি দিয়ে মুখটা আবার টাইট করে কি করে দেয়, বাঁধতে ফেলে। যার কারণে ভিতরের পানি ভিতরে থাকে, বাহিরে যাইতে পারে না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিন আল গাইজ, আমার বান্দা শোনো, তোমার মধ্যে যখন রাগ উঠে, রাগ তো ভিতর থেকে আসে, আর এই রাগের সম্পর্ক আপনার এবং আমার দেহকে সৃষ্টি করার ব্যাপারে আমি আপনাদেরকে বলছি আনাসের আরবা, চারটে জিনিসকে আল্লাহ ব্যবহার করছেন। কয়টা জিনিস? তার ভিতর একটা হলো আগুন। তো এই আগুনের সাইডটা যখন গালেব হয়ে যায় ভিতরের দিকে, তখন এই রাগটা বেশি হয়, রাগ আরো বাড়ে, আরো বাড়ে। কারণ আগুন জ্বলবে, রাগ বাড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখবা, যখন কোনো ব্যক্তির মধ্যে রাগ আসে তখন তার চেহারা লাল হয়ে যায়। চেহারা কি হয়ে যায়? লাল হয়ে যায়। গলার যে রগগুলো আছে ফুলে যায়। আগুনের গতি সবসময়ের জন্য দেখবেন, শয়তান যেটা বলছিল উপরের দিকে। এই রাগ উঠছে, এই লোকটা যদি বসা থাকে দাঁড়ায় যায়, দাঁড়ানো থাকলে দৌড় দেয়। এটা আগুনের গতি। যেখানে আছে ওখান থেকে উপরের দিকে উঠল, উপরে উঠে তারপরে এদিক সেদিক কি করে, হামলা করে, এই ঘরে ওই ঘরে। তো এই ব্যক্তি এখন এদিক দৌড় দেয়, ওদিক দৌড় দেয়। এ কিসের চরিত্র? আগুনের চরিত্র। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, তার আগে আয়াতের কথা বলি। আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যখন তুমি বুঝতে পারছো যে তোমার ভিতরে রাগের আগুন জ্বলে উঠছে, এখন এই আগুনে বাহিরের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে তখন যখন বাহিরে যাবে। বাহিরে না গেলে তো ক্ষতি হবে না। এজন্য বুঝা মাত্রই তোমার যেটা দায়িত্ব, তোমার যেটা ডিউটি, সেটা হলো তার মুখটাকে তুমি বাঁধে দাও, যাতে করে এই তোমার ভিতরের আগুন তোমার ভিতরেই থাকে। ভিতরের আগুন ভিতরে থাকে, বাহিরে গিয়ে কোনো মানুষের ক্ষতির কারণ না হয়। এটাই আল্লাহ বলছেন ওয়াল কাযিমিন আল গাইজ, যে মশকিদ আর মশকের মুখ যেরকম বাঁধে দিলে সেই বান্দা মশকের থেকে পানি বের হয় না, অর্থাৎ যেই ব্যক্তির ভিতর ক্রোধ জাগছে, রাগ উঠছে, সে যদি ওটাকে বাঁধে দেয়, বাঁধবে কিভাবে, বাঁধার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সর্বপ্রথম কাজ হলো, যদি তোমার দাঁড়ানো অবস্থায় রাগ উঠে থাকে, বিপরীত সাইডে যাও, বসে পড়ো, বসা আছো শুয়ে পড়ো। এবং রাসূল বলেন আগুন ধরলে পানি দিতে হয়। কি দিতে হয়? পানি। পানি খাও। কি খাও? পানি খাও। দাঁড়ানো থাকলে, বসা থাকলে শুয়ে পড়ো। তো আগুনের গতির বিপরীত হইতেছে না? বিপরীত। রাসূল বলেন এর মাধ্যমে তোমার রাগের মুখের রশি, যেই রাগটা বাহির হয়ে গেলে নিজের জন্য, উম্মতের জন্য ক্ষতির কারণ হইত, ওই ক্ষতিটা আর হবে না। তুমিও ক্ষতির থেকে বেঁচে যাবে, আর উম্মতও ক্ষতির থেকে। রাগ, রাগ কোনো কারণেই তো হয়। যে কোনো ব্যক্তির উপর রাগটা তো কোনো কারণেই হয়। ছবি তুলবেন না? ছবি তুলতেছেন? আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা। কোনো কারণেই তো রাগ হয়। স্ত্রীর একটা কথা বলছেন, শুনে নাই, রাগ হয়েছেন। নিজের সন্তানকে বলছেন, রাগ হয়েছেন। সাগরেদকে বলছেন, রাগ হয়েছেন। কোনো কারণেই তো রাগ হয়েছেন। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো যে তুমি মনে করতেছো যে এটা ভুল করছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিনা আনিন নাস, যখন তুমি রাগ হইছ, প্রথম তো নিজের রাগকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো। দ্বিতীয়ত
যেই কারণেই তুমি রাগ হয়ে থাকো, অন্যায় করছে তো রাগ হয়েছ, অতএব তাকে শাস্তি না দিয়া তুমি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, তাকে তুমি মাফ করে দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তির উপরে কোনো ব্যক্তি রাগ হয় আর সেই ব্যক্তির উপরে যেই শাস্তি প্রয়োগ করা দরকার সে শাস্তি ইচ্ছা করলে প্রয়োগ করতে পারে, কিন্তু সে আল্লাহর এই হুকুমকে সামনে রাখা ওই ব্যক্তিকে যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ তাআলার রাসূল বলেন যে আল্লাহ পাক এই ব্যক্তির জন্য যে ক্ষমার দৃষ্টিতে দেখল, আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিলকুল মিডিলে মাঝখানে আল্লাহ পাক তার জন্য সাথে সাথে আল্লাহ পাক একটা বিল্ডিং নির্মাণ করে দেন। জান্নাতের মাঝে বিল্ডিং তৈরি হয়ে যায়। কেন? তাকে কি করে দিছে? মাফ করে দিছে, মাফ করে দিছে। এই যে মাফ করা, এটা আল্লাহর একটা গুণ। এই জন্য আমি বলছি যে আমাদের সুলুক ও তরিকাতের ভিতরে তিনটে জিনিস বর্জনীয়, তিনটে জিনিস অর্জনীয়। বর্জনীয় যে জিনিসগুলো সেগুলো হলো আখলাকে রাযিলা, কুচরিত্র। এই যে এটা শয়তানের চরিত্র, এর থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর চরিত্র হলো মাফ করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আমার বান্দা আমি অনেক বিষয় তোমাদেরকে মাফ করে দিই। কারণ আল্লাহ তাআলা যদি আমাদের প্রত্যেকটা জিনিসের উপর ধরতেন, মুআখাযা করতেন, তাহলে আমরা কেউ বাঁচতে পারতাম না। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, অনেক বিষয় তোমাদেরকে আমি মাফ করে দিই। বুঝা যাচ্ছে না? তো আল্লাহ যেমনি ভাবে আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ শিখাইছেন যে তোমরাও তোমাদের অধীনস্থদেরকে মাফ করে দাও। তাদেরকে কি করে দাও? মাফ করে দাও। তালবে ইলম অন্যায় করছে, মাফ করে দাও। মুরাকাবা করো যে আমার সন্তান যদি তার উস্তাদের সাথে বেয়াদবি করত, আর আমার সেই উস্তাদ ছাত্র, আমার ছেলের উস্তাদ তাকে আদর করে পড়াইয়া শোনায় দিত, তাহলে আমি জানতে পারলে কতটুক খুশি হইতাম। অর্থাৎ আমি যদিও দেখতেছি না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন। আমি আমার সন্তানকে যতটুক মহব্বত করি, আমার আল্লাহ আমার সন্তানকে, এই অন্যের সন্তানকে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি মহব্বত করেন। আল্লাহ হলেন আরহামুর রাহিমিন। আল্লাহ হল আরহামুর রাহিমিন। হ্যাঁ, সে আরহামুর রাহিমিনের দিকে তাকাইয়া যদি আমি মাফ করে দিতে পারি যে বাবা ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়া ওয়ালাদের উপর তুমি মেহেরবান হয়ে যাও, আসমান ওয়ালা তোমার উপর মেহেরবান হয়ে যাবে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দুনিয়ার ভিতর মেহেরবান হয়, রহমান তার উপরে মেহেরবান হয়ে যায়। এজন্য তালবে ইলম মুরিদ আমাদের হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ দাওয়াত তাবলীগের যিনি বাণী, ওনার আপন ভাইয়ের ছেলে, ওনার আপন ভাইয়ের নাম ছিল হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির খাস খাদেম ছিলেন এবং হযরত রহমাতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত এবং ওনার খলিফা। আর আমাদের ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহি রহমাতুল্লাহর সোহবত প্রাপ্ত, কিন্তু খেলাফত পাইছেন উনি ওনার খলিফা হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি থেকে। হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন এবং অনেক বড় ঊর্ধ্বের আল্লাহর ওলি ছিলেন। হযরত মাওলানা খলিল আহমদ রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলতেন চলতে ফিরতে লাইব্রেরি, অর্থাৎ সবসময়ের জন্য কিতাব তার বুকের মধ্যে, যার কারণে বাজরুল মজহুদ নামে যে কিতাব, হযরত কোনো কিতাব আদি না দেখে এমনি লিখে ফেলছেন। যেই কিতাবকে আমরা দেখে দেখে আবু দাউদ শরীফ পড়াই, পুরো বছর দেখেও আমরা কিছু করতে পারি না, হযরত রহমাতুল্লাহ মুখস্থ লিখে ফেলছেন বাজরুল মজহুদ। তো হযরতের খলিফা ছিলেন। তো হযরত শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার একজন খাদেম ছিল, বুজুর্গদের খাদেম থাকে,
আনাস রাদিয়াল্লাহু তাআলার মতো খাদেম তো বহুত কম পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর পর্যন্ত খেদমত করছেন। হযরত আনাস বলেন যে কখনো আমার রাসূল এটা বলেন নাই কেন করছো, কেন করেন নাই। তো এই হাদিসকে বয়ান করে মুহাদ্দিসিন বলেন, এখানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকারিমে আখলাক, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল যেরকম উত্তর চরিত্রের অধিকার ছিলেন, তাই তো খাদেমকে 10 বছরে কখনো বলেন নাই কেন করছো, কেন করো নাই। আমরা তো প্রত্যেক দিন রাগ করতে থাকি, শাগরেদের রাগ করি, ছাত্ররে রাগ করি, বিবিরে রাগ করি, আওলাদকে রাগ করি, কিন্তু হযরত 10 বছরের ভিতরে কখনো খাদেমকে বলেন নাই মিয়া এটা কেন করছো বা এটা কেন করো নাই। কতদিন? 10 বছর। ওলামা কেরাম মুহাদ্দিসিন লেখেন যেখানে রাসূলের উত্তম চরিত্রের প্রমাণ এই হাদিসের ভিতর পাওয়া যায়, ওখানেই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত একজন খাদেম ছিলেন এটাও বুঝে আসে, যে এমন ভাবে তার মাখদুমের খেদমত করছেন যে 10টা বছরের ভিতরে খাদেম মাখদুমকে কখনো বলতে হয় নাই আয় মিয়া তুমি এটা কেন করলা, কেন করো নাই। অর্থাৎ দোনোজনের ফজিলাতের মধ্যে এই হাদিসের মধ্যে পাওয়া যায়। তো আমি বলতেছিলাম যে কথা, যে হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে খাদেম, একটু অন্যায় হয়ে গেছে। সাহারানপুরে ওনাদের রুম দোনোজনের পাশাপাশি ছিল, শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আর এরকম পাকা রুম তো ছিল না, কাঁচা বেড়া ছিল, এক রুমের আওয়াজ আর এক রুমে শোনা যাইত। তো ওনার যে খাদেমের থেকে কোনো ভুল হয়ে গেছে, যার কারণে হযরত শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ অনেক বেশি রাগ হয়েছে। তো রাগ হওয়ার কারণে এখন খাদেম বেচারা কি বলবে, বলছে হযরত জি আল্লাহ কে লিয়ে মাফ কর দো, আল্লাহর রাস্তায় আমাকে কি করো, মাফ করে দাও। তখন শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অনেক বেশি রাগ ছিলেন। তো রাগ করে বলছেন যে आपको मैं कितनी मर्तबा माफ करो, गलती करते रहते हो और कहते रहते अल्लाह के लिए माफ कर दो। ভুল করতে থাকো, উল্টাপাল্টা করতে থাকো, আর বারবার মাপ চাইতে কতবার মাফ করব। তখন ওই যে পাশের রুমে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার চাচা, তখন উনি ওখান থেকে আওয়াজ লাগাইছেন যে মৌলভী জাকারিয়া जितनी मर्तबा अल्लाह ताला से माफी लेना है उतने मर्तबा माफ कर दो। জাকারিয়া যতবার তোমাকে আল্লাহর থেকে মাফি নিতে হবে ততবার তুমি আল্লাহর বান্দাদেরকে মাফ করে দাও। আমাদেরকে আল্লাহর থেকে মাফি নিতে হবে কতবার। আমার পীর ও মুর্শিদ কুতুবুল আলম আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, हमारे हर सांस मुजरिमाना है, लिहाजा हर सांस मुअतरिफाना और मुस्तगफिराना होना चाहिए। अरे আমরা তো প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ পাকের নাফরমানি করতেছি, অর্থাৎ প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমার এই স্বীকারোক্তি দেওয়া দরকার যে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। हमारी हर सांस मुजरिमाना है, लिहाजा हर सांस मुअतरिफाना और मुस्तगफिराना होना चाहिए। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে এতেরাফে যুনুব, এই যে গুনার স্বীকারোক্তি দেওয়া, ভুল করা, ভুলকে স্বীকার করা একটা জবরদস্ত গুণ। আর ভুল করে ভুল স্বীকার না করা শয়তানের খাসলাত। ভুল করে ভুলকে স্বীকার করা আব্বার চরিত্র। আব্বা কি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভুল হয়ে গেছে, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমার উপায় নাই। তো যে ভুল করে ভুল স্বীকার করা আব্বার চরিত্র, আর ভুল হয়ে যাওয়ার পরে ভুলকে স্বীকার না করা শয়তানের চরিত্র। কথা বুঝা যাচ্ছে না? এজন্য আমার পীর ও মুর্শিদ বলতেন, हर सांस मुजरिमाना है, लिहाजा हर सांस मुअतरिफाना और मुस्तगफिराना होना चाहिए। तो शाइखुल हदीस साहब रहमतुल्लाह अलैहि चाचा दावत तबलीगेर बानी
হযরত মাওলানা ইলিয়াস সাহেব रहमतुल्लाह অন্য कामदार থেকে বলছেন, মৌলী জাকারিয়া, जितनी मर्तबा आपको अल्लाह से माफी लेना है उतने मर्तबा माफ कर दो। জাকারিয়া, যতবার আল্লাহর থেকে তোমার মাফি নিতে হবে ততবার তুমি ওই আল্লাহর বান্দাকে মাফ করে দাও। আর কতবার মাফি নিতে হবে? কোন সীমা নেই। যার কারণে এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আফিনা আনিন নাস, ওয়ালা আফিনা আনিন নাস। রাগ করছো, এখন সাজা দিও না। আর খুব মনে রাখবেন, সাজা দেওয়া উচিত না। এটাকে বলা হয় ইন্তেকাম। কি বলা হয়? ইন্তেকাম, প্রতিশোধ নেওয়া। কি নেওয়া? আরে তুই আমাকে এরকম করছো, তোরে আমি করে দিব। এটার নাম কি? আরবিতে বলে প্রতিশোধ। এজন্য হাদিস শরীফে আসছে, আল মুনতাকিমু লা ইয়াকুনু ওয়ালিয়্যা ওয়াল ওয়ালিয়্যু লা ইয়াকুনু মুনতাকিমা। যারা আল্লাহর ওলি হয় তারা কখনো ইন্তেকাম লয় না, সাজা মানে তাদের থেকে প্রতিশোধ নেওয়া তারা নেন না। আর যারা প্রতিশোধ নেয় তারা আল্লাহর ওলি হয় না। এই কথা কি বুঝে আসতেছে না দোস্ত? যারা আল্লাহর ওলি হয় তারা কি নেয় না? প্রতিশোধ নেয় না। অনেক হাফিজ সাহেবদেরকে আমি বলতে শুনছি, আমার কানে শুনছি, যে আমরা মাইর খেয়ে পড়ছি, মারতে হবে আমাদের। তো কি হলো? একজনের বিপদ আর একজনের গাড়ি চাপাই দিল। আপনারা মারছে আপনার উস্তাদে, আর আপনি মারতেছেন আর একজনের ছেলেরে। এটা কোনো ইনসাফের কথা হইল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারছে উস্তাদে, সে মারে কারে? যদি উস্তাদের ছেলেও হইতো তাও তো মনটারে বুঝ দেওয়া যাইতো রে বাবা। ও তো উস্তাদের ছেলেও না, উস্তাদের সাথে কোনো সম্পর্কও নাই, তারে তুমি মারতিছ। যে মার খেয়ে পড়ছি আমি মারবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ যে বাবুদেরকে মারা, এখানে শরঈ মাসলাও আছে। বর্তমান যে হুজুরে বললেন, ছোট ছোট বাবুরাও তো মরে যায় না, মানে না? এই যে আমাদের এই মাদ্রাসার একটা ছেলে তো মরে গেছে না, নাবালেগ ছেলে না? এখন যদি এই নাবালেগ ছেলের নিকটে মারার পরে মাপও চায়, আর সে যদি মাপ করে দেয়, তো নাবালেগের তাসাররুফ শরীয়তে মুতাবার না গায়রে মুতাবার? হুজুরা কি বলেন? গায়রে মুতাবার। মাপ করে দিলেও তারপরে মাপ হয়ে যাবে? মাপ হবে না। এজন্য আসাদিয়া কেরাম, ওলামা হযরত যারা আছেন খুব খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা কিন্তু সূরা রহমানের ভিতর বলছেন, আর রহমান আল্লামাল কুরআন। আমার পীর ও মুর্শিদ বলতেন যে আল্লাহ পাক তালিমে কোরআনের মধ্যে রহমান শব্দকে ব্যবহার করছেন। আল্লাহ ইচ্ছে করলে আল কাহার আল্লামাল কোরআন, আল জব্বার আল্লামাল কোরআন বলতে পারতেন না? এবং রহমান এবং রহিমের ভিতরে আপনারা পার্থক্য জানেন যে রহমানের মধ্যে রহমানে উমুমি, আর রাহিম ফিল দুনিয়া ও রহিম ফিল আখিরা। রহমানের মধ্যে উমুমি রহমত। এই উমুমি রহমত আল্লাহ তাআলার যে শব্দের মধ্যে, সেই শব্দে ডাক দিয়া আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন। অতএব যারা কোরআনে কারীমের মুআল্লিম হবে তাদের মধ্যে শানে রহমতের গালাবা থাকতে হবে। কিসের গালাবা? শানে রহমত। হ্যাঁ, থাকতে হবে। তখন আল্লাহ পাকের মেহেরবানিতে তার সোহবতে যে বাচ্চারা থাকবে, সেই বাচ্চাদেরকে আল্লাহ পাক সত্যিকারে মানুষ বানায় দিবে, সত্যিকারে হাফেজে কোরআন হবে, সত্যিকারে আলেমে রাব্বানী হবে। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মাফ করে দেওয়া, মাফ করে দেওয়া। বুঝে আসছে না? আল্লাহ তুমি মেহেরবানি করো।
ওয়ালা আফিনা আনিন নাস। আর মাফ করে দিতে পারলে লাভ কার? আমার। কি লাভ? আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারি, নিলাম না, মাফ করে দিলাম। এক তো আল্লাহ পাক জান্নাতের ভিতরে কি বানায় দিবেন, তাও কোথায়? বিলকুল সেন্টারে, মাঝখানে, মিডিলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতের ভিতর ঘর বানায় দিবেন। দ্বিতীয় নম্বর হলো, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের মাহবুব বানায় দিবেন, যে আমার বান্দা তুমি তাকে মাফ করে দিছো, আমিও তোমারে মাফ করে দিলাম। আহা, আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বান্দি ছিল, বান্দির সাথে দেখা দেওয়া যায়। তো উনি ওনার উযু করাইতেছিলেন। তো উযু করানোর অবস্থায় ওই বর্তনটা বেখেয়ালিতে, বেতাওয়াজ্জুতে হাতের থেকে পড়ে যায়। মাটির বর্তন ছিল আগে, ভেঙে গেছে। তো উনি অনেক বেশি রাগ হয়েছে। তো উনি তো বুঝছেন যে যেই রাগ হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, বাপ কা বেটা, তাহলে তো খায়ের নাই ভাই, এটা ঘটনা, দুর্ঘটনা ঘটেই যাবে। তো রাগ হওয়ার সাথে সাথে ওই মেয়েটা কোরআন কারীমের এই আয়াতে কারিমার তেলাওয়াত করছেন, ওয়াল কাযিমিনাল গায়জ। আমরা যদি হইতাম, রাগ আরো বাড়তো। তুই বান্দি হইয়া আমার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করে দলিল দাও। আমি কি দলিল জানি না? কোরআন আমি পড়ি নাই, বলতাম কিনা? কিন্তু হযরতে সাহাবায়ে কেরাম সম্পর্কে হাদিস শরীফে আছে, কানু ওয়াকাফান ইনদাল কোরআন। কোরআন শুনতে দেরি, চুপ হইতে দেরি নেই। এখনো দেখবেন সৌদি আরবে যাবেন, একটা মানুষ কঠিন রাগ হয়েছে। এখন আপনি যদি বলেন সাল্লি আলা নবী, কি বলেন? সাল্লি আলা নবী, ভাই নবীর পর দুরূদ পড়ো। সাথে সাথে সে দুরূদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ পড়া শুরু হয়ে যাবে। আর দেখবেন যে রাগ পানি হয়ে গেছে, রাগ পানি হয়ে যাবে। তো হযরতে সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের কোন কথা বলতে দেরি, আমলে দেরি হইত না। কঠিন কঠিন কাজ কোরআন দেখার সাথে সাথে সহজ হয়ে যায়। উনি যখন আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, ওই মহিলা অনেক গরম আজকে, না গরম বেশি আজকে। আল্লাহ। সাথে সাথে উনি বলছেন, কদ কাযামতু গায়জি। আচ্ছা শোনো, আমি আমার রাগকে কি করলাম? হজম করে ফেললাম। তখন সাথে সাথে ওই বিচারী পড়ছে, বলা আফিনা আনিন নাস। আল্লাহ শুধু রাগ খতম করতে বলছে না মাফ করতে বলছেন? এখন তো রাগ খতম করলাম, পরে যা যদি ডান্ডা মারো। এই জন্য সাথে সাথে কি বলছেন? ওয়ালা আফিনা আনিন নাস। উনি সাথে সাথে বলছেন, কথা আফাও তোকে, যাও তোমার আমি মাফ করে দিলাম। উনি দেখলেন যে সুবর্ণ সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। কারণ আমি আয়াতে কারিমার থেকে যেটা বলতেছি তার উপরে কি হচ্ছে? আমল হইতেছে। উনি সাথে সাথে শেষ অংশ পড়ছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিন, ইহসান, খালি মাফ করলে হবে না, বরং তার উপরে কি করতে হবে? ইহসান করতে হবে। উনি সাথে সাথে বলছেন, আনতে হুররুন লিওয়াজিল্লাহ, যাও তোমাকে আল্লাহর জন্য আমি আজাদ করে দিলাম। আমরা পারতাম? দোস্ত, আমরা তো পারতাম না। হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল,
হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, ওনার মালিকের সাথে ওনার একটা গোলাম ছিল, গোলামে কোনো অন্যায় করছে, তো উনি রাগ উঠছে, ওনার রাগ ওঠার পরে ওনাকে একটু মারছে। একটা বড় মানুষকে মারলে চিৎকার করে, কান্না করে না, কান্না করে উঠছে। ওদিকটা আবার রাসূলুল্লাহ যাইতেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা মানুষের কান্নার আওয়াজ যখন কানে আসছে, আল্লাহ রাসূল দেখছেন, তো দেখেই দেখলেন যে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোলামকে মারছেন, যার কারণে ওই গোলাম কান্না করে উঠছে, চিৎকার করে উঠছে। তখন ওখান থেকে রাসূল ডাক দিচ্ছেন, ওই আবু মাসউদ সাহাবীকে, মালিককে ডাক দিচ্ছেন, ইয়া আবু মাসউদ লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাই। আবু মাসউদ, এটা তোমার গোলাম, তুমি তার মালিক, তোমার এই গোলামের উপরে যতটুক পাওয়ার আছে, পাওয়ার খাটাইতেছ, শক্তি খাটাইতেছ, এর থেকে লক্ষ লক্ষ গুণ বেশি পাওয়ার এবং শক্তি তোমার মালিকের তোমার উপরে আছে, আছে কিনা? তিনি ফাআলুল লিমা ইউরিদ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো এজন্য আমার দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন আল্লাহু আকবার মিনকা আলাইকা। উনি সাথে সাথে রাসূলের দিকে তাকায়